ব্যাঙ্গালোরে কাজ করলেও নিজের মাটিকে ভুলে যায়নি কিছু যুবক। দূরে থেকেও বেলডাঙ্গা বাবরি মসজিদের পাশে দাঁড়ালো তারা। 18 চাকার লরিতে করে 1 লরি পাথর পাঠানো হলো বাবরি মসজিদের জন্য। নিজে আসতে না পারলেও আত্মীয় প্রতিবেশীদের হাত ধরে পৌঁছানো হলো এই সাহায্য। যুবকদের এই কাজ থেকে প্রশংসিত গোটা এলাকাবাসী। বিস্তারিত দেখুন দমকল 24 ঘন্টা। এই দানের সব আমাদের দেওয়ার ক্ষমতা নাই, দেবে মহান আল্লাহ। গাড়ি পাথর বাবরি মসজিদ দান করা হয়েছে। এই গাড়িতে কি লেখা আছে একটু দেখুন। বেঙ্গলের প্রবাসী যুবক বিন্দু, মানে আমাদের রাজ্যের যে ভাইগুলা বা কর্মরত অবস্থায় বাইরের রাজ্যে আছে বা অন্য কোনো রাষ্ট্রে আছে, সেইখান থেকেও কিন্তু দানের হাত বাড়িয়ে দিয়েছে। কিছু যুবক ব্যাঙ্গালোরে কাজ করে, ওরা সবাই একই জায়গায় হয়ে মানে গঠিত হয়ে নিজেরাই টাকা ম্যানেজ করেছে, আর সেই টাকা দিয়ে পাথর কিনে 10 টাকা লরিতে করে পাঠিয়ে দিয়েছে বাবরি মসজিদে। তো ওনারা আমাদের সঙ্গে আছে, আমরা ওনাদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমরা এসছি মুর্শিদাবাদ সাগরদিঘি থানা তেলাঙ্গর গ্রাম থেকে এসছি আমরা। আমার সব যুবক ভাইয়েরা এই আপনার পাথরটা দিয়েছে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কামনা চাইব যেন এই সমস্ত সকল দিয়ে দানকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনার নাম? চাঁদ মোহাম্মদ। আমার নাম জাহাঙ্গীর শেখ। এই পাথর কি মানে সবাই পাড়ার যেসব ছেলেরা বিদেশে আছে তাদের একত্রিত হয়ে গিয়ে টাকা উঠিয়ে কিন্তু এই পাথর গাড়ি পাঠানো হয়েছে? হ্যাঁ, যারা বিদেশে আছে তারাই টাকা উঠিয়ে আমাদেরকে দিয়েছে। যারা টাকাটা দিয়েছে যে মালটা পৌঁছে দিয়ে তোমরা ব্যবস্থা করে দিয়ে এসো, টাকাটা পাঠিয়েছে বিদেশ থেকে পাঠাচ্ছে। আসতে পারেনি? ওরা আসতে পারেনি, আমার ছেলেরা আছে ওখানে দিয়েছে, সব জন মিলে দিয়েছে। এই তো আপনার ছেলেও বাইরে আমার থেকে। ছেলে আলমগীর। আপনার নাম? আমার নাম আশরাফ বলছে। আমার নাম মনি খান। আমি আমার বাড়ির জন্য ওলা টিভির বোম। এই পাথরের দায়িত্ব মানে আমাকে ওরা দিয়েছিল। আমি যেহেতু পাথরের ব্যবসা করি বলে এই গাড়ি আমি লোড করে এনেছিলাম, আর এনারা সবাই আমার সঙ্গে এসছে। মানে পাথরটা আপনি দায়িত্ব করে পৌঁছালাম, আমরা সকলে পৌঁছালাম, কিন্তু গাড়িটা আমি লোড দিয়েছিলাম যেহেতু আমি পাথরের ব্যবসা করি। পাড়ার যুবকদের এই উদ্যোগটা দেখে কি অবশ্যই খুবই ভালো লাগছে। শুধু পাড়ার বলে না, আমরা চাই গোটা ভারতবর্ষ লোক এরকম উদ্যোগ দেখাক এবং আসুক, হাতে হাত মিলিয়ে সবাই একসঙ্গে দেখে বাবরি মসজিদকে ভালোভাবে নির্মাণ করব এই আশা রাখি। কখনো কি আশা করেছিলেন যে আমাদের রাজ্যে মুর্শিদাবাদ এটা আশা কেউ কোনোদিন ভাবতে পারে না, শুধু মুর্শিদাবাদ বা রাজ্য বলে না, গোটা ভারতবর্ষে কেউ আশা করতে পারেনি। কিন্তু সেটা আজকে হুমায়ুন কবির সাহেব দেখিয়ে দিল এবং ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না, কাজ আমাদের হবে। তিনাকে অনেক অনেক ধন্যবাদ এবং চাইব যে তার দীর্ঘজীবী হোক, তিনি তার দীর্ঘায়ু কামনা করি এবং ভবিষ্যতে আরও ভালো কাজ উদ্যোগ নিয়ে তিনি করতে পারেন। ওনার পাশে আমরা এবং রাজ্যবাসী এবং গোটা ভারতবর্ষ এবং আমাদের মুসলিম জাতি সকলে তার সঙ্গে আমরা সবসময় দিতে রাজি আছি এবং কি তার জন্য আমরা জানও দিতে প্রস্তুত আছি। আজ আমরা দেখতে পাচ্ছি যে বাবরি মসজিদ উপলক্ষে সুদূর ব্যাঙ্গালোর থেকে প্রবাসী ভাইরা 10 টাকা পাথর 10 টাকা গাড়িতে লোড করে পাথর পাঠিয়েছে। শুধু এটাই নয়, আজ গোটা ভারতবর্ষব্যাপী গোটা পৃথিবীব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে ভারতবর্ষের মাটিতে মুঘল সাম্রাজ্যের আমলে যে বাবরি মসজিদ স্থাপন হয়েছিল, সেই বাবরি মসজিদকে ভারতবর্ষের এক শ্রেণীর নেতৃত্বে আইন বিরোধী কাজ করেছিল 6ই ডিসেম্বর 1992 সালে। তাই ভারতবর্ষের মানুষ তথা গোটা বিশ্বের মানুষ দুঃখে দুঃখিত ছিল, শোক প্রকাশ ভিতর থেকে করেছিল। তাই মানুষের যে আবেগ ছিল, এই আবেগের কথা গোটা বিশ্ববাসীর কাছে উতলিয়ে দিয়েছিল। 1 বছর আগে পশ্চিমবাংলার প্রাক্তন মন্ত্রী বর্তমান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ব্রেনে উদয় দিয়েছিল মহান আল্লাহর মাধ্যমে। তাই তিনি 1 বছর আগে ঘোষণা করেছিলেন 6ই ডিসেম্বর 2025 বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে বেলডাঙ্গা রেজিনগরের মিডিলে। 6ই ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে। সেই 6ই ডিসেম্বর ভিত্তি স্থাপন হওয়ার আগে তিনাকে সাসপেন্ড হতে হয়েছে, তাতেও তিনি তোয়াক্কা করেননি। তিনাকে গলা গদ্দানের দাম 1 কোটি টাকা বলা হয়েছিল, তাতেও তিনি ভয় পাননি। তাই গোটা বিশ্বের কাছে তিনি প্রমাণ করে দিলেন যে দিন আগে ইসলাম আগে। তাই তিনি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন তিনার নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষের সমাগমে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত সেতিনি মরাদিঘির মাঠে
ভিত্তি স্থাপন করেছেন 6 ডিসেম্বর। হাজারো হাজার প্রশাসনের মাধ্যমে হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে গোটা পৃথিবীর মানচিত্রে ইতিহাস হয়ে গেল সেই 6 ডিসেম্বরের ভিত্তি স্থাপনে বাবরি মসজিদ। তাই সেই বাবরি মসজিদকে সমর্থন জানিয়ে গোটা ভারতবর্ষ থেকে, বিভিন্ন রাজ্য থেকে হাজারে হাজার প্রতিদিন লোকে লোকারণ হচ্ছেন এই ভিত্তি স্থাপনের জায়গাটা দেখতে আসায়। তাই ব্যাঙ্গালোর থেকে 10 চাকা লরিতে পাথর পাঠিয়েছে, কোথাও বালি পাঠাচ্ছে, কোথাও রড পাঠাচ্ছে, কেউ হাজারো হাজার লাখ লাখ কোটি কোটি টাকা দান করছেন। এটার মানে কি? এটার মানে হলো এই সমস্ত লোকেরা সমর্থন। আমাদের সুদূর ব্যাঙ্গালোর থেকে লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম পাঠিয়ে দিয়েছেন, 10 চাকা 18 চাকা লোড করে পাথর। এই দানের সব আমাদের দেওয়ার ক্ষমতা নাই, দেবে মহান আল্লাহ। যে আল্লাহকে রাজি খুশি করার জন্য এত টাকার মাল সরঞ্জাম প্রবাসে থেকে, বিদেশে থেকে সেই সমস্ত ছেলেরা মেয়েরা দান করেছে, আল্লাহ তাদের সব দেখ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আমিন। নারায়ে তাকবীর! আল্লাহু আকবার। নারায়ে তাকবীর! আল্লাহু আকবার।